সো কেমন আছো বন্ধুরা? এর আগে অনেক মুভিজ আর ড্রামা দেখেছো আমাদের, কিন্তু আজকে শুধুমাত্র মেয়েদের রিকোয়েস্ট করব যে আমরা মেয়েরা যারা একটা সঠিক মানুষের জন্য কত কিছু স্যাক্রিফাইস করে দিয়ে থাকি, কিন্তু কখনোই সেই জায়গাটা আমরা পাই না যেটা ডিজার্ভ করি। তো শুধুমাত্র তোমাকেই বললাম, এই কাহিনীর শেষটা পর্যন্ত ওয়াচ করে দেখো তুমি নিজে কোথায় রয়েছো আর কি ডিজার্ভ করো, সবটুকু বুঝতে পারবে গল্পের শেষে। সো মুভির শুরুতে আমাদের মুভির মেইন ফিমেল লিডকে দেখানো হয়েছে, যার নাম ইউজিয়াও, যে একটা বিচে দাঁড়িয়ে কিছু ভাবছিল। তখন তার কাছে কারো কল আসে যে জিজ্ঞাসা করতে লাগলো যে 4 বছর পর এখানে ফিরে এসে তোমার কেমন লাগছে। তখন সে একটা হ্যাপি কাপলকে দেখে বলতে লাগলো যে 4 বছরে এখানে অনেক কিছু বদলে গেছে এবং এটা দেখে আমার ভালো লাগছে। ওয়েল, এখান থেকে স্টোরি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমাদের ইউজিয়াওয়ের হাই স্কুল লাইফ দেখানো হয়েছে, যেখানে সে একই বিচে কারো সাথে কলে কথা বলতে বলতে যাচ্ছিল। তো অন্যদিকে আমাদের মেইন মেল লিডকে দেখানো হয়েছে, যার নাম ওয়ানহান, যে আজই এই শহরে শিফট করেছে এবং সে স্টাডিতে বেশ ভালো, যার জন্য তার মা স্ট্রিক্টলি বলছিলেন যে তোমাকে শুধু এখানে পড়াশোনায় ফোকাস দিতে হবে, এখানে বন্ধু বানানো নয়। কিন্তু ওয়ানহান কোনো উত্তর দেয় না, কারণ তার ইন্টারেস্ট স্টাডির চেয়ে পেইন্টিং এবং আর্টে বেশি ছিল, কিন্তু তার পেরেন্টস তাকে বোঝেন না। তো অন্যদিকে ইউজিয়াও তার বন্ধু ইউএইয়ের সাথে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করছিল, যেটা তারা খুশি খুশি ভালোভাবে কমপ্লিট করে দিয়েছে। কিন্তু যেই না তারা দুজনে এক্সপেরিমেন্ট দেখার জন্য রেডি হয়েছে, তখনই এক্সপেরিমেন্ট অ্যাক্সিডেন্টালি ব্লাস্টে পরিণত হয় এবং সেখানে আগুন লেগে যায়। তারপর দুজনে আগুন নেভানোর জন্য পানি খুঁজতে লাগে এবং এই সময় ওয়ানহানের ট্রাক সেখানে চলে আসে, যার জন্য ইউএইয়ের প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, কারণ ট্রাক ঠিক সময়ে থেমে গিয়েছিল। তখন ওয়ানহানের মা বেশ বেশি রাগ করতে লাগলেন এবং ইউএইকে বকাঝকা করছিলেন। আর এই মুহূর্তে ইউজিয়াও এবং ওয়ানহান একে অপরকে প্রথমবার দেখে, যেখানে ইউজিয়াও শুধু স্মাইল করতে করতে যাচ্ছিল যেন কিছুই হয়নি, কারণ তার সব সময় খুশি থাকতে ভালো লাগে, অর্থাৎ সে একটা চিয়ারফুল পার্সোনালিটি। তাই এটা ওয়ানহানের কাছে বেশ ইউনিক লাগলো যে কিভাবে এই মেয়ের বন্ধু এইমাত্র মরতে মরতে বেঁচেছে এবং আমার মা এদের দুজনের উপর চিৎকার করছে আর এই মেয়ে শুধু হাসছে। ওয়েল, নেক্সট সিনে আমাদের দেখানো হয়েছে যে ইউজিয়াও মজা করতে করতে বাড়ি ফিরে আসছে, যেখানে সে তার গ্র্যান্ডমাদারের সাথে থাকে। তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয়, তাই গ্র্যান্ডমাদারও কাজ করেন, আর ইউজিয়াও একটা ডিভিডি শপ সামলায়, কিন্তু সেখানে সেল একদম ভালো নয়। বাই দ্য ওয়ে, ইউজিয়াওয়ের পুরো মুখ কালো হয়ে গিয়েছিল, তাই গ্র্যান্ডমাদার জিজ্ঞাসা করেন যে তুমি তোমার এই কি অবস্থা বানিয়ে রেখেছ? তো সে মজা করে বলতে লাগলো যে আমি লড়াই করেছি। এটা শুনে গ্র্যান্ডমাদার হাসতে লাগলেন, কারণ তিনি জানেন যে ইউজিয়াও মিথ্যা বলছে, কারণ সে এমন কখনো করতেই পারে না। তারপর দুজনে একসাথে খাবার খেতে খেতে আরও কথা বলতে লাগলেন। তো অন্যদিকে ওয়ানহান তার মায়ের সাথে রুম সেট করাচ্ছিল এবং সাথে তার ড্যাডের সাথেও কথা বলছিল, যিনি বেইজিংয়ে আছেন এবং একটা জব করেন, আর তিনিও একই কথা বলেন যে শুধু পড়াশোনায় মন দাও এবং পেইন্টিং ভুলে যাও। তো ওয়ানহান শুধু হ্যাঁতে হ্যাঁ বলছিল, অর্থাৎ সে একদম তার পেরেন্টসের বিরুদ্ধে যায় না। যার পরে এখন নেক্সট ডে আমাদের স্কুলের সিন দেখানো হয়েছে, যেখানে সব স্টুডেন্টস আসছে, আর আজ স্কুলে ওয়ানহানের ফার্স্ট ডেও, যেখানে সে সবাইকে তার ইন্ট্রোডাকশন দিচ্ছিল, যে তখন স্পিডে দৌড়াতে দৌড়াতে ইউজিয়াওয়ের এন্ট্রি হয়, যাকে দেখে ওয়ানহান চিনে ফেলে যে এ তো সেই কালকের মেয়ে। বাই দ্য ওয়ে, ইউজিয়াও লেট হয়েছিল, তাই টিচার জিজ্ঞাসা করেন যে তুমি তোমার এই কি অবস্থা বানিয়ে রেখেছো এবং তুমি এত লেট কেন এসেছো? তো সে বলে যে রাস্তায় আমি একটা প্রেগন্যান্ট উইম্যানকে সাহায্য করছিলাম এবং এই কাপড়গুলো কাল একটা অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে গিয়েছিল। সব স্টুডেন্টস ইউজিয়াওয়ের কথায় হাসতে লাগলো এবং টিচারেরও মনে হলো যে সে মিথ্যা বলছে, তাই তারা ইউজিয়াওকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে দিলেন, যেখানে আগে থেকেই ইউজিয়াওয়ের বেস্ট ফ্রেন্ড লেট আসার কারণে দাঁড়িয়েছিল। তো তখন ওয়ানহান টিচারকে বলে যে হয়তো সে সত্যি বলছে। এটা শুনে ক্লাসটা একটু অবাক হয়ে গেল যে এরও তো এখানে ফার্স্ট ডে এবং এই ইউজিয়াওয়ের হয়ে বলছে। তো অন্যদিকে ইউজিয়াও ও সব শুনে ফেলেছিল এবং তার একটু অদ্ভুত লাগলো, যেন প্রথমবার তার গ্র্যান্ডমাদার ছাড়া আর কেউ তার কথায় বিশ্বাস করল। ওয়েল, এখন ক্লাসের পর যখন ওয়ানহান বাড়ি যাচ্ছিল, তখন তার ক্লাসের স্টুডেন্টসের কথা মনে পড়তে লাগলো, যারা ইউজিয়াও সম্পর্কে বলছিল যে সে কখনো সত্যি বলে না এবং সকালে যা বলেছিল সেটাও মিথ্যা ছিল। তাই তুমি তাকে ইনোসেন্ট ভেবো না, আমরা সবাই তাকে অ্যাশবিন বলি, তাই ভালো হবে যে তুমি তার থেকে দূরে থাকো। যা সব ওয়ানহান ইউজিয়াওকে ফলো করতে করতে ভাবছিল, যে তখনই সে দেখল যে ইউজিয়াওয়ের শপ ঠিক তার নতুন বাড়ির নিচে। তাই ওয়ানহান সেখানে চলে এলো এবং দুজনে একে অপরকে হ্যালো করলো। কিন্তু এর আগে যে দুজনের মধ্যে আরও কিছু কথা হতে পারে, তখনই ওয়ানহানের মা সেখানে চলে এলেন, যিনি রাগে দেখা যাচ্ছিলেন যে এ একটা মেয়ের সাথে কিভাবে কথা বলছে। ওয়ানহানও তার মাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, তার মা তার সব পেইন্টিংয়ের
জিনিস ফেলতে এসেছিলেন। তো সে তাদের থামানোর চেষ্টা করতে লাগলো। তো তখন তিনি বললেন যে ভুলে যেও না, তোমার ড্যাড তোমাকে কলে কি বুঝিয়েছিলেন, অর্থাৎ তোমাকে শুধু পড়াশোনায় মন দিতে হবে। তো সে চিড়ে বলে যে ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব, তাই আমি আমার জিনিসগুলো ফেলে দিচ্ছি। আর তারপর সে তার জিনিস ডাস্টবিনে রেখে উপরে চলে গেল। ইউজিয়াও ও সব কথা শুনে ফেলেছিল, কিন্তু সে কিছু বলে না, বরং ডাস্টবিনে রাখা ওয়ানহানের জিনিসগুলো দেখতে লাগলো। এখন নেক্সট ডে আমাদের দেখানো হয় যে ওয়ানহান যখন কোথাও যাচ্ছিল তখন লোকেরা তাকে দেখে হাসছিল। তো তখন সে নোটিস করল যে তার প্যান্টেটি পড়ে গেছে। তো সে তাড়াতাড়ি ওয়াশরুমে এসে তার প্যান্ট সাফ করতে লাগলো। কিন্তু আনফর্চুনেটলি সেই ওয়াশরুমে ইউজিয়াও ছিল। সে যেই না বাইরে বেরিয়েছে তখন সে ওয়ানহানকে পিছন থেকে দেখে ফেলে। ওয়ানহান তাড়াতাড়ি ভিতরে চলে গেল, বাট ইউজিয়াও এর মনে হলো যে কোনো মেয়ে যে কোনো কারণে বিপদে আছে। তাই সে দরজার নিচ দিয়ে ন্যাপকিন দিতে লাগলো। ওয়ানহান এটা দেখে শকট তো হলো, কিন্তু হাসতেও লাগলো যে এই মেয়েটা তো কাইন্ড। তারপর যখন ফাইনালি সে বাইরে বেরোলো তখন জানা গেল যে এক আঙ্কেল ইউজিয়াওকে বকছেন যে তুমি ওয়াশরুম কেন ইউজ করলে, যেখানে রিপেয়ারিংয়ের কাজ চলছিল। কিন্তু সে সব সময়ের মতো শুধু হাসছিল। তখন ওয়ানহানকে বাইরে আসতে দেখে আঙ্কেল তার উপরও রাগ করতে লাগলেন এবং ইউজিয়াও ও শকট হয়ে গেল যে আচ্ছা তো তুমি ছিলে। ওয়ানহান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল এবং তারপর ইউজিয়াও ও আঙ্কেলকে ইগনোর করে তার পিছন পিছন যেতে লাগলো। ইউজিয়াও বলে যে এখন তোমার প্যান্টটা একটু শুকিয়ে গেছে, আর এটা কি তোমার ন্যাপকিন নিচে পড়ে গেছে? তো সে থেমে তাকে বলে যে আমাকে ফলো করা বন্ধ করো, কিন্তু সে মানে না। তারপর পার্কে তার বন্ধু ইউএই এবং তার জ্যাকেট রাখা দেখে সে একটা জ্যাকেট ওয়ানহানকে দিয়ে তাকে কোমরে বাঁধতে বলে এবং নিজেও বেঁধে নেয়। ইউএই এটা দেখে চিড়ে গেল, অর্থাৎ জেলাস হয়ে গেল যে একটা বাচ্চাকে চুপ করাচ্ছিল। তাই বাচ্চাকে বলল যে তুই কেন কাঁদছিস, যখন কাঁদার সময় এখন আমার কারণ আমার বেস্ট ফ্রেন্ড অন্য কারো সাথে আছে। এবং তারপর সে তার কিছু বন্ধুকে নিয়ে ওয়ানহানের কাছে গেল তাকে সায়স্তা করার জন্য। তারা সবাই মিলে ওয়ানহানকে ধমকাতে লাগলো যে তুই আমাদের বন্ধুর জ্যাকেট কেন নিয়েছিস। ইউজিয়াও বলল যে আমিই তো একে দিয়েছি, কিন্তু তারা ইউজিয়াও এর এক কথাও শোনে না, শুধু ওয়ানহানের সাথে লেগেছিল যে এই ইউজিয়াও এর সাথে কেন আছে। তাই যেই না একটা ছেলে ওয়ানহানের কলার ধরল তখন সেখানে লাগা ব্যাজের নিডল তার হাতে বেশ খারাপভাবে বিঁধে গেল। ওয়ানহানও এদের হাবভাব দেখে মনে মনে হাসছিল। তারপর তারা সবাই ডান্ডা খুঁজতে লাগলো ওয়ানহানকে বেশ করে মারার জন্য, কিন্তু সে তখনও চুপচাপ দাঁড়িয়েছিল এবং ইউজিয়াও তাদের সবাইকে থামাচ্ছিল। এমনকি সে তাদের সাথে লড়তেও লাগলো, যা দেখে ওয়ানহানের খুশি লাগলো যে এ কিভাবে আমার স্ট্যান্ড নিচ্ছে। কিন্তু তখনই স্কুলের প্রিন্সিপাল সেখানে এসে গেলেন এবং তাদের বকতে লাগলেন যে তোমরা লড়াই করছো কেন। তো তখন তারা সবাই ইনোসেন্ট বানানোর চেষ্টা করতে লাগলো, কারণ তারা সবাই ভয় পেয়ে গিয়েছিল। তাই একসাথে দাঁড়িয়ে গিয়ে বলল যে আমরা ঝগড়া করছি না, আমরা তো শুধু খেলছিলাম। তো তখন প্রিন্সিপাল জিজ্ঞাসা করেন যে আর এই স্প্রে দিয়ে তোমরা কি করতে যাচ্ছিলে। এটা শুনে কারো কাছে কোনো উত্তর ছিল না। তো তখন ওয়ানহান বলল যে আমরা ডুডলিং করতে এসেছি, যা করার জন্য শপের ওনার আমাদের বলেছিলেন। বাকিরা সবাই হ্যাঁতে হ্যাঁ মেলাতে লাগলো, কারণ সবার ভয় ছিল যে এই আমাদের স্কুল থেকে বের করে না দেন। কিন্তু প্রিন্সিপাল এখনও মানছিলেন না এবং বললেন যে তোমাদের মধ্যে একজন যদি আমাকে এই পেইন্টিং করে দেখিয়ে দাও তাহলে আমি তোমাদের ছেড়ে দেব। তো তখন সবাই ভয় পেয়ে গেল, কিন্তু তারপর ওয়ানহান স্প্রে নিয়ে কিছুক্ষণের মধ্যে একটা বেশ ভালো ডিজাইন ওয়ালে ড্র করেই দিল, যা দেখে সবাই শকড হয়ে গেল যে ওয়াওয়ে কত ভালো ড্র করেছে। ইউজিয়াও ও বেশ ইমপ্রেসড ছিল এবং তারপর সে গিয়ে একটা স্টার ড্র করে এবং ওয়ানহান এসে তাকে বলে যে এই স্টার সবসময় তোমার মতো শাইন করবে, যার শাইন কেউ আটকাতে পারবে না। তো তখন ওয়ানহানের এই কথা ভালো লাগলো এবং তার কাছে ইউজিয়াও এর বানানো স্টারটাও বেশ পছন্দ হলো। যার পরে এখন আমাদের দেখানো হয়েছে যে রাতে যখন দুজনে একসাথে বাড়ি ফিরছিল তখন ইউজিয়াও ওয়ানহানের মাকে আসতে দেখে তাড়াতাড়ি শপের ভিতরে চলে গেল। ওয়ানহানের মা ওয়ানহানের সাথে কিছু কথা বললেন, তারপর তার জবে চলে গেলেন। তো তখন ওয়ানহান ইউজিয়াও এর শপের ভিতরে চলে এলো এবং সেখানে রাখা ডিভিডিগুলো দেখতে লাগলো। দুজনে কথাও বলছিল যে তখনই ইউজিয়াও এর আইডিয়া এলো যে সে ওয়ানহানের ড্রয়িং স্কিলস ব্যবহার করে তার সেলস বাড়াতে পারবে। ওয়ানহান প্রথমে মানা করে, কিন্তু তারপর সে মেনে নেয়। তারপর ইউজিয়াও তাকে পেইন্টিংয়ের জিনিস দেয় যা ওয়ানহানেরই ছিল, যা সে ডাস্টবিনে রাখা পেয়েছিল। তো তখন ওয়ানহানের এটা দেখে ভালো লাগলো যে সেদিন ইউজিয়াও তার জিনিসগুলো নিজের কাছে সামলে রেখেছিল। প্রথমে তো হওয়ার কি ছিল, ওয়ানহান ইউজিয়াও এর জন্য ড্র করা শুরু করে দিল, সাথে সে তার স্টাডিও কন্টিনিউ করছিল, অর্থাৎ সব কিছু হ্যান্ডেল করত। যে কারণে এখন সে স্টাডিও খুশি করে করতে লাগলো, কারণ রাতে সে ইউজিয়াও এর সাথে টাইম স্পেন্ড করে খুশি থাকত এবং টাইটানিক মুভির পোস্টারও ইউজিয়াও কে রেডি করে দিত এবং এভাবে আরও পোস্টার সে বানিয়েছে। কিন্তু এখন ইউজিয়াও তার বেস্ট ফ্রেন্ড ইউএই কে টাইম দিতে পারছিল না, যে কথায় সে বেশ জেলাস হয়ে গিয়েছিল এবং শুধু কাঁদত যে তুমি আমাকে ইগনোর করছো কেন। বাই দ্য ওয়ে এখন সেলস বেশ ভালো হতে লাগলো, অর্থাৎ পোস্টার দেখে অনেক লোক ইউজিয়াও এর শপে ডিভিডি নিতে আসছিল এবং পেইন্টিংগুলোকেও পছন্দ করছিল।
তাই ইউজিয়াও ওয়ানহানকে তার সেলস দেখায় যে এখন তার কাজ কত ভালো চলতে শুরু করেছে শুধু ওয়ানহানের হেল্পের জন্য। তো তখন ওয়ানহানও খুশি হয়ে গেল ইউজিয়াওকে খুশি দেখে, এবং এমন লাগছিল যেন কোথাও না কোথাও দুজনে একে অপরকে লাইক করতে শুরু করেছে। তারপর কয়েকদিন পর আমাদের দেখানো হয় যে একদিন যখন ওয়ানহানের মা তাড়াতাড়ি কাজে চলে গিয়েছিলেন, তো তার চলে যাওয়ার পর বাইরে থেকে আওয়াজ আসতে লাগলো। তাই ওয়ানহান চিন্তিত হয়ে গেল। আসলে ইউজিয়াও এর বেস্ট ফ্রেন্ডের বন্ধুরা এখানে এসে হাঙ্গামা করছিল যে তুমি ফ্রড, কারণ তুমি আমাদের টাইটানিক নামের মুভি এটা বলে পাঠিয়েছো যে এটা খুব ভালো, কিন্তু এটা আমাদের একদম পছন্দ হয়নি। তো তখন ইউজিয়াও শান্তভাবে দাঁড়িয়েছিল। তো অন্যদিকে ইউজিয়াও এর বেস্ট ফ্রেন্ড তার বন্ধুদের চুপ করানোর চেষ্টা করছিল, কিন্তু তারা চুপ হচ্ছিল না। তো এই সব দেখার জন্য ওয়ানহানও নিচে নেমে এলো যে ইউজিয়াও এর জন্য চিন্তিত, কিন্তু ইউজিয়াও তাদের সাথে আরাম করে বলে যে এটা তোমাদের বোঝার বাইরে ছিল এবং তোমাদের পছন্দ হয়নি। তারা বলে যে মানে কি, তুমি আমাদের চ্যালেঞ্জ করছো? ঠিক আছে, আমরা এখনই এখানে বসে এই বকওয়াস মুভিটা পুরো দেখব। তারপর তখন সিন কাট হয় এবং দেখানো হয় যে মুভির এন্ড দেখে এরা সবাই এতটা ইমোশনাল হয়ে গিয়েছিল যে বেশ করে কাঁদতে লাগলো এবং বলছিল যে প্লিজ পানিতে লাফ দিও না। তো তখন ওয়ানহান এবং ইউজিয়াও দুজনে তাদের ইমোশনাল দেখে হাসছিল। বলতে ইউজিয়াও দেখল যে তার হাতে একটা স্মাইলের নিশান ছাপ পড়ে গেছে। তো সে ওয়ানহানকে সেটা দেখায়। তো ওয়ানহান তার পেন দিয়ে সেখানে একটা স্টার ড্র করতে লাগলো এবং বলতে লাগলো যে তোমার শাইনিং স্টার একদম তোমার মতো। ইউজিয়াও খুশি হলো। তারপর সে ওয়ানহানকে এত ক্লোজ থেকে দেখে বেশ প্যারে তাকে ননস্টপ দেখতে লাগলো এবং বলল যে তোমার আইজ বেশ সুন্দর। ওয়ানহান একটু নার্ভাস হয়ে গেল এই কথা শুনে এবং বুঝতে পারল না যে এখন রিটার্নে আমি কি বলবো, তাই বলে দিল যে আর তোমার সামনের দাঁতগুলো বেশ হোয়াইট। তো তখন ইউজিয়াও এই কথা শুনে চুপ হয়ে গেল, কারণ তার কাছে এই কমপ্লিমেন্টটা বেশ অদ্ভুত লাগলো। এখন নেক্সট ডে আমরা দেখি যে ইউজিয়াও যখন স্কুলে ছিল তখন সে বারবার ওয়ানহানের বানানো স্টারটাই দেখছিল এবং বারবার ওয়ানহানকেও দেখছিল যে তখনই হঠাৎ স্কুলের লাইট চলে গেল। তাই সব স্টুডেন্টস প্লেগ্রাউন্ডে দৌড়ে গেল এবং শুধু ক্লাসে ওই দুজনই রয়ে গেল। ইউজিয়াও জিজ্ঞাসা করে যে তোমার কি বাইরে বেরোতে ভালো লাগে না? তো সে বলে যে আমি বেশি বন্ধু বানাতে পছন্দ করি না। তারপর সে তাকে বলে যে সে একটা আর্ট কম্পিটিশনে অ্যাপ্লাই করেছে, কিন্তু এই ব্যাপারে বাড়িতে জানে না। তো তখন ইউজিয়াও ওয়ানহানের জন্য খুশি হয়, কারণ সে জেনে গেছে যে ওয়ানহানের ড্রয়িংয়ের সাথে কত বেশি ভালোবাসা। তারপর যখন এভাবেই দুজনে বসে আরও কথা বলছিল যে তখনই লাইট ফিরে আসে। সাথে ওয়ানহানের মাও এখানে চলে এসেছিলেন, যিনি বেশ বেশি রাগে দেখা যাচ্ছিলেন। তাই তার ছেলেকে বললেন যে তুমি এই মেয়ের সাথে কেন আছো? এসব কি হচ্ছে? আসলে তিনি সেই সব পেইন্টিংগুলোও নিয়ে এসেছিলেন যা ওয়ানহান ইউজিয়াও এর শপের জন্য ড্র করেছিল। ইউজিয়াও ওয়ানহানের মাকে শান্ত করানোর চেষ্টা করে, কিন্তু তিনি ইউজিয়াও এর উপর বেশ করে চিৎকার করতে লাগলেন এবং তারপর ইউজিয়াওকে অনেক কিছু বলে দিলেন যে আমি এই মেয়ে সম্পর্কে জেনেছি যে কিভাবে এ একদম পড়াশোনা করে না, আর এখন আমার ছেলের জীবনও খারাপ করতে চাইছে। স্কুলে সবাই একে অ্যাশবিন বলে, এর কোনো ফিউচার নেই, এ একদম বেকার। বিনামা বাবায় বড় হয়েছে, তাই ওয়ানহান তার মাকে চুপ করতে বলছিল, কিন্তু তিনি চুপ হচ্ছিলেন না। তো অন্যদিকে শোর শুনে ইউজিয়াও এর বেস্ট ফ্রেন্ডও এখানে চলে এসেছিল, যে ইউজিয়াও এর কাছে এসে ওয়ানহানের মাকে বলে যে আপনি ইউজিয়াও এর সাথে এভাবে কিভাবে কথা বলছেন? আপনি তার সাথে এভাবে কথা বলতে পারবেন না। তো তখন ওয়ানহানের মা বললেন যে আর হ্যাঁ, এ যে এর বেস্ট ফ্রেন্ড, আমি শুনেছি যে এও পড়ে না, অর্থাৎ এই দুজনই বেকার, এবং এখন এরা আমার ছেলেকেও নিজের মতো বানাতে চাইছে। সাথে আমি এটাও শুনেছি যে এই মেয়ের এক বন্ধু ছিল যার এন্ট্রান্স এক্সামে নিজের হাতে ছিঁড়ে দিয়েছিল, যা কত ভুল কথা। কাশ এর পেরেন্টস জীবিত থাকলে একে কিছু শেখাতই, বিগড়ে যাওয়া গোলদ সঙ্গের মেয়ে। তো তখন এসব শুনে ইউজিয়াও এর এতটা খারাপভাবে মন ভেঙে গেল যে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে লাগলো, কারণ বাকি সব স্টুডেন্টসও এই কথাগুলো শুনে ফেলেছিল এবং যে আরেকটা মেয়ের আজ উল্লেখ হয়েছে তারও একটা আলাদা স্টোরি আছে। তো অন্যদিকে ওয়ানহান বেশ করে তার মায়ের উপর চিৎকার করে বলল যে ম্যানার্স তো আপনার মধ্যে নেই, অর্থাৎ আপনি একটা মেয়ের সাথে এভাবে কিভাবে কথা বলতে পারেন? আমার বিশ্বাস হচ্ছে না যে আমার মা এমন কথা বলেছেন, তাই এখন আপনাকে ইউজিয়াও এর কাছে ক্ষমা চাইতেই হবে। ওয়েলসিন কাট হয় এবং দেখানো হয় যে কিভাবে ইউজিয়াও বাড়ি এসে বেশ করে কাঁদছে, কারণ সে নিজে এই কথা ভালোভাবে জানে যে তার পেরেন্টস নেই, তাই সে স্টাডির চেয়ে বেশি মন সব চালানোয় দেয় যাতে ঘরের খরচও চলে। কিন্তু দুনিয়া এত খারাপ যে তাকে বাঁচতে দেয় না, এমনকি যে কেউ তাকে যা খুশি বলে যায়। তারপর তখনই ইউজিয়াও এর কাছে ওয়ানহানের মেসেজ আসে যে আজকের জন্য সরি করছে এবং মিট করতে ডাকছে। তো তখন গিয়ে ইউজিয়াও একটু শান্ত হয়। দুজনে বিচ সাইডে মিট করে, যেখানে ইউজিয়াও ওয়ানহানকে বলে যে আমার এক বন্ধু ছিল যার নাম ছিল কিয়ান, যার পেরেন্টসও এন্ট্রান্স এক্সামের জন্য তার উপর বেশ প্রেশার দিয়েছিল এবং সে এতটা বিপদে পড়ে গিয়েছিল যে সে ভেবে নিয়েছিল যে যদি সে এক্সামে পাস না হয় তাহলে সে পাক্কা সুইসাইড করে নেবে। তাই এই কারণে ইউজিয়াও এক্সামের দিন তার এক্সাম পেপার ছিঁড়ে দিয়েছিল, যে কারণে তাকে তো শাস্তি মিলেছিলই, সাথে স্কুলে তার বেশ বদনামও হয়েছিল। তাই তখন থেকে সব স্টুডেন্টস তাকে ভুল বোঝে, কিন্তু তার ফ্রেন্ড কিয়ানকে তার পেরেন্টস বকেননি এবং তাকে
তাকে আরেকটা অ্যাটেম্প্ট মিলেছিল, কিন্তু সেই জিনিসের কোনো লাভ হয়নি, কারণ নেক্সট ইয়ারেও তার পেপার ক্লিয়ার হয়নি। তো তার পেরেন্টস তাকে পড়ার জন্য অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল এবং সাথে তাদের দুজনের কন্ট্যাক্টও ছিন্ন করে দিয়েছিল। যা সব শুনে ওয়ানহানের খারাপ লাগলো, তাই সে বলল যে তুমি একটা খুব ভালো বন্ধু, যে তোমার বন্ধুর জন্য এত কিছু করেছিলে। যা শুনে ইউজিয়াও খুশি হতে লাগলো, অর্থাৎ একটু রিল্যাক্স হয়ে তারপর জিজ্ঞাসা করে যে এত সব হওয়ার পরও কি তুমি এখনো আমার সাথে বন্ধুত্ব রাখতে চাইবে, অর্থাৎ পরে তোমার রিগ্রেট তো হবে না? তো তখন সে বলে যে না, আমার রিগ্রেট ফিল হবে না, বরং আমি লাকি যে তোমার মতো বন্ধু পেয়েছি, তাই এখন থেকে আমি তোমাকে পড়াবো। তারপর দুজনে ডিসাইড করে যে এখন তারা দুজনে পড়াশোনায় বেশি মন দেবে, যাতে সবাইকে ভুল প্রমাণ করতে পারে। সাথে ওয়ানহান তার পেইন্টিংও কন্টিনিউ করবে, যার পরে এখন নেক্সট ডে থেকে আমাদের দেখানো হয় যে দুজনে মন লাগিয়ে স্টাডি করা শুরু করে দেয়। অর্থাৎ এখন তারা দুজনে স্টাডি নিয়ে এতটা সিরিয়াস হয়ে গিয়েছিল যে শুধু সারাদিন পড়ত। মাঝে মাঝে ওয়ানহান এবং ইউজিয়াওয়ের বেস্ট ফ্রেন্ডের ইউজিয়াও নিয়ে নোকঝোঁকও কন্টিনিউ থাকত। কিন্তু এখন এই তিনজন ভালো বন্ধু হয়ে গিয়েছিল। বেস্ট ফ্রেন্ড যখন ইউজিয়াওকে পড়তে দেখে তখন সে খুশি ছিল যে কিভাবে এখন ইউজিয়াও সিরিয়াস। তো অন্যদিকে ওয়ানহানের মা ওয়ানহানের উপর পুরো নজর রাখছিলেন, তাই ইউজিয়াও ওয়ানহানকে লুকিয়ে তার কালার্স দিত, কারণ কম্পিটিশন এক্সামের একদিন আগে ছিল। বাই দ্য ওয়ে, এখন ইউজিয়াওয়ের গ্রেডস এতটা ইমপ্রুভ হয়ে গিয়েছিল যে গ্র্যান্ডমাদারও বেশ খুশি ছিলেন। এভাবে দিন কেটে যেতে লাগলো এবং তারপর ফাইনালি পেইন্টিং কম্পিটিশন ডে এসে গেল, সাথে ঝড় তুফানও আসতে লাগলো। কিন্তু তারপরও সে তার জিনিস নিচে ইউজিয়াওয়ের শপের কাছে ফেলে তার মাকে এটা বলে চলে গেল যে তাকে পড়তে লাইব্রেরিতে যেতে হবে। তার মা বলেন যে আমি গাড়ি করে ছেড়ে দেব, কিন্তু সে মানা করে দেয় এবং তারপর ইউজিয়াও থেকে লুকিয়ে পেইন্টিংয়ের জিনিস নিয়ে সে সেখান থেকে চলে গেল। কিন্তু তার পার্টিসিপেন্ট কার্ড সেখানেই পড়ে রইল। যখন সে কম্পিটিশনে পৌঁছালো তখন তার এই কথা রিয়েলাইজ হলো, কিন্তু স্টাফ তাকে বাইরে বেরোতে মানা করে দিল। কিন্তু পাস ছাড়া সেই পেইন্টিং কম্পিটিশনের কোনো মানেই ছিল না, তাই সে লুকিয়ে বাইরে পালিয়ে গেল পাস নিতে। তুফান এতটা জোরে ছিল যে তার ছাতাও উড়ে গেল এবং তখনই সে দেখল যে ইউজিয়াও একটা বালতি তার মাথায় রেখে সেখানে আসছে। তো সেও সাইডে পড়ে থাকা একটা বালতি মাথায় রেখে নিল এবং ইউজিয়াওয়ের কাছে যেতে লাগলো। ইউজিয়াও পাস দিয়ে বলে যে এটা তুমি সেখানেই ফেলে এসেছিলে। তো তখন এটা দেখে ওয়ানহানের মনে ইউজিয়াওয়ের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল যে এ কিভাবে আমার এত চিন্তা করে। কিন্তু ফিলহাল সে ইউজিয়াওকে থ্যাঙ্কস করে তাড়াতাড়ি ভিতরে চলে গেল এবং তার পেইন্টিং করতে লাগলো। তারপর আমাদের দেখানো হয়েছে যে কিভাবে যখন ইউজিয়াও দেখেছিল যে ওয়ানহান পাস এখানে ভুলে গেছে, তো সে তার কাছে দৌড়াতে দৌড়াতে গিয়েছিল, কিন্তু তুফানে তার ছাতাও উড়ে গিয়েছিল এবং ট্যাক্সিও পাওয়া যাচ্ছিল না। তো সে মাথা ঢেকে তাড়াতাড়ি ওয়ানহানের চিন্তায় গিয়েছিল। তো অন্যদিকে ওয়ানহান একটা খুব সুন্দর পেইন্টিং রেডি করেছে, যেটা দেখে সে বেশ খুশি এবং এখন যেহেতু সে এই পেইন্টিং ইউজিয়াওয়ের স্মৃতিতে বানিয়েছে, তাই এখানে সে ইউজিয়াওয়ের সেই স্টারটাও বানায়। ওয়েল এখন বাড়ি ছিল এদের সবার কলেজ এন্ট্রান্স এক্সামের, যা ফাইনালি এরা সবাই দিয়ে দেয়। এক্সামের পর সব স্টুডেন্টসের পেরেন্টস গেটে দাঁড়িয়েছিল এবং ওয়ানহানের মাও ওয়ানহানের অপেক্ষা করছিলেন এবং তারপর তিনি ওয়ানহানকে তাড়াতাড়ি নিজের সাথে নিয়ে গেলেন, যে কারণে সে ইউজিয়াওয়ের সাথে মিট করতে পারল না। বাট মার্কেটে সে তার মাকে ফিশ নিতে পাঠিয়ে দেয় এবং তখনই সে এখানে ইউজিয়াওকে দেখল যে ওয়ানহানেরই অপেক্ষা করছিল। তারা বলল যে এখন এক্সাম হয়ে গেছে, তো আমাদের সফর এখন শুধু এখান পর্যন্তই ছিল, অর্থাৎ এখন আমরা মিলতে পারবো না। কিন্তু ওয়ানহান তাকে নিজের কাছে টেনে বলে যে না, এটা আমাদের লাইফের শুরু, এবং তারপর সে তাকে চুমু খেতে লাগলো, অর্থাৎ এই দুজন রিলেশনশিপে চলে এসেছে। ওয়েলসিন শিফট হয় 2009, যেখানে তাদের কলেজ লাইফ শুরু হয়ে গেছে। আমাদের দেখানো হয় যে কিভাবে দুজনে লং ডিস্ট্যান্সে থেকেও একে অপরের সাথে মিলতে আসতো এবং পুরো টাইম একসাথে স্পেন্ড করত, অর্থাৎ একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল, সাথে একে অপরের খেয়ালও রাখছিল, যদিও সব ভালোই চলছিল। কিন্তু তারপর একদিন ওয়ানহান তার কোম্পানির হেল্পে একটা আর্ট এক্সিবিশন হোল্ড করল, যার জন্য সে খুব নার্ভাস ছিল এবং তার ড্যাডও সেখানে এসে গিয়েছিলেন। কিন্তু তিনি ওয়ানহানের উপর নিরাশ ছিলেন, কারণ সে বিজনেস স্কুল ছেড়ে তার প্যাশন চুজ করেছে। তারা তাকে একটু শুনিয়ে দিলেন যে তুমি আমাদের মর্জির বিরুদ্ধে এসব করছো, তো তখন সে আরও বেশি নার্ভাস হয়ে গেল। ইউজিয়াওয়ের মেসেজেরও সে অনেক দেরিতে রিপ্লাই দিল, তো সে বুঝে গেল যে ওয়ানহান নার্ভাস হচ্ছে, তাই সে তার জন্য কিছু অর্ডার করে দেয় এবং অর্ডারও সেই সময় পৌঁছায় যখন গেস্ট অলমোস্ট চলে এসেছে। তো সে তাড়াতাড়ি দৌড়ে বাইরে অর্ডার নিতে গেল, কিন্তু বেচারার কপাল এত খারাপ যে সে তার কার্ড ভিতরেই ভুলে গিয়েছিল, যে কারণে গার্ডরা তাকে এন্ট্রি দেয়নি এবং টিকিটের লাইনও বেশ লম্বা ছিল। এবং যতক্ষণে সে ভিতরে পৌঁছালো ততক্ষণে সব খারাপ হয়ে গিয়েছিল, কারণ একটা অন্য মেয়ে ভুল ফাইল খুলে দিয়েছিল, যেখানে তার এবং ইউজিয়াওয়ের ফটো ছিল, এবং বস এই লাপরোয়াহি দেখে বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথাও ভাবতে লাগলেন। এটা দেখে ওয়ানহানের ড্যাডও নিরাশ হয়ে গেলেন যে এ তো এই লাইনেও কিছু করতে পারছে না, অর্থাৎ এর চেয়ে বিজনেস স্কুলেই চলে যেত। তো তখন ওয়ানহান ডিপ্রেশনে পড়ে নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। তারপর রাতে যখন ইউজিয়াও
তার সাথে দেখা করতে গেল তখন তার মুড খারাপ দেখে সে তার সাথে কথা বলার চেষ্টা করে এবং জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? কিন্তু সে তখনও তাকে কিছু বলে না। এটা বলে যে আমাকে শুধু একা ছেড়ে দাও এবং এই দুঃখ একা সহ্য করতে দাও, হয়তো আমার চাকরি চলে যেতে পারে। ইউজিয়াও শকড হয়ে গেল এবং চাইছিল যে ওয়ানহান পুরো ব্যাপার ডিসকাস করুক, কিন্তু সে তার উপরই রাগ করতে লাগলো যে এটা আমার লাইফ এবং প্রত্যেকটা জিনিস তোমাকে বলে আমার আরও প্রবলেমস লাগবে না। যা শুনে ইউজিয়াও এর বেশ খারাপ লাগলো এবং সে বলল যে আমি ভাবতাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তো এখন আমাকে বোঝা ভাবতে শুরু করেছো। এবং তারপর সে তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায় এবং ওয়ানহানও তাকে থামায়নি। ইউজিয়াও এর কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা হয়ে গেল এবং তার চোখ পুরো লাল হয়ে গিয়েছিল। সাথে সে দিন রাত শুধু কাঁদতেই থাকত। তার ফ্রেন্ডসও বেশ চিন্তিত হয়ে পড়েছিল এবং অন্যদিকে ওয়ানহানও অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তার সাহস হয়নি। তারপর একদিন যখন ইউজিয়াও পার্ক থেকে যাচ্ছিল তখনই একটা ম্যারিড কাপল তাকে ডাকে, কারণ তাদের একটা পিকচার দরকার ছিল। সে প্রথমে মানা করে কিন্তু তারপর মেনে নেয় এবং যখন ব্রাইড বুকেট ফেলছিল তখন ইউজিয়াও পিছনে গিয়ে দাঁড়িয়ে গেল এবং তার চোখ থেকে নিজে থেকে চোখের জল আসছিল। বুকেট তার হাতে আসতে যাচ্ছিল এবং তখনই ওয়ানহানও সেখানে চলে এলো যে বুকেট ক্যাচ করে নিল, যাকে সামনে দেখে ইউজিয়াও আরও বেশি কাঁদতে লাগল। কিন্তু এখন সে খুশি ছিল, অর্থাৎ দুজনের মধ্যে আবার সব ঠিক হয়ে গেল। তারপর মেট্রোতে যাওয়ার সময় ইউজিয়াও জিজ্ঞাসা করে যে যখন আমি মরে যাব তখন তুমি আমাকে কিভাবে ডিসক্রাইব করবে? ওয়ানহান বলে যে ভালো। এটা কেমন অদ্ভুত প্রশ্ন হলো। তো তখন ইউজিয়াও বলে যে সে সব সময় এই ব্যাপারে ভাবত যে যে মানুষের সাথে সে পুরো জীবন কাটাবে তাহলে তার ফিউনারেলে সে তাকে কিভাবে ডিসক্রাইব করবে। ওয়ানহান বলে যে আমি কখনো এই ব্যাপারে ভাবিনি, তো তুমি তোমারই স্পিচ শোনাও। তো তখন সে তাকে বলে যে আমি বলবো যে আমার লাইফ তোমার সাথে কত ভালোভাবে কেটেছে এবং একটা ন্যাচারাল ডেথই আমাদের আলাদা করতে পেরেছে। তার স্পিচ শুনে ওয়ানহান একটু ইমোশনাল হয়ে গেল এবং বলতে লাগলো যে আমি প্রমিস করছি যে আমি তোমাকে একটা খুব ভালো লাইফ দেব, যেমনটা তুমি চাও। ওয়েলসিন চেঞ্জ হয় এবং এখন আমাদের নভেম্বর 2015 এর টাইম দেখানো হয়। সেদিন ইউজিয়াও এর বার্থডে ছিল, কিন্তু সে মেট্রো স্টেশনে বসে তার অফিসের কাজ করছিল, কারণ এখন সে জব করে। তখন তার কল আসে যে অর্ডার চেঞ্জ হয়ে গেছে। তো সে কথা বলে প্রিভিয়াস অর্ডার থেকে একটা জিনিস তার গ্র্যান্ডমাদারের জন্য রেখে দেয়। যখন সে উঠল তো তার ধাক্কা এক মহিলার সাথে হয়, যার কেক নিচে পড়ে খারাপ হয়ে গেল এবং সে রাগ করতে লাগলো। তো ইউজিয়াও তাকে সরি বলে এবং কেকের টাকাও দিয়ে দেয়। তো তখন সেই লেডি তার কেকটা ইউজিয়াওকেই দিয়ে দেয়, যেটা সে তার সাথে নিয়ে গেল। তারপর যখন সে বাড়ি পৌঁছালো তো ওয়ানহানও সেখানে ছিল। সে তার পায়ে মেডিসিন লাগিয়ে দিল এবং বলল যে সে তাকে বার্থডে সারপ্রাইজ দিতে এসেছিল, কিন্তু ফ্লাইট ডিলে হওয়ার কারণে আসতে তার দেরি হয়ে গিয়েছিল। তো তখন ইউজিয়াও বলে যে কোনো ব্যাপার না, তুমি এসে গেছো সেটাই ম্যাটার করে। তারপর তারা কেকটা ঠিক করলো এবং প্রথমে ওয়ানহান তার গিফট ইউজিয়াওকে দিল, যেখানে একটা বেশ সুন্দর পেন্ডেন্ট ছিল, যেটা ইউজিয়াও এর বেশ পছন্দ হলো। পেন্ডেন্টটা বারবার দেখে দেখে ইউজিয়াও খুশি হতে থাকলো। তো তখন ওয়ানহান বলে যে প্রথমে উইশ চাও, তারপর ক্যান্ডেল নেভাও। তো তখন সে 3টা উইশ চায়। প্রথমটা এই যে তার লাইফ একদম ঠিক হয়ে যাক, অর্থাৎ সে ভালোভাবে সেটল হয়ে যাক। দ্বিতীয়টা এই যে গ্র্যান্ডমাদার সব সময় খুশি থাকুন এবং তৃতীয় উইশ এই যে ওয়ানহান জীবনভর তার সাথে থাকুক এবং সে তাকে প্রপোজও করুক। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যাক এবং তারপর তারা দুজনে খুশি খুশি একটা ফ্যামিলির মতো থাকতে লাগুক, যেখানে তাদের বেবিজও থাকবে। এবং এতটা ভাবার পর ইউজিয়াও ক্যান্ডেল ব্লো করে দিল। বাট ওয়ানহান কেক না খেয়েই কাজ করার জন্য টেবিলে চলে গেল, যা দেখে ইউজিয়াও এর একটু স্যাড লাগলো, কিন্তু সে এই কথাটা ইগনোর করে দিল। কিছু টাইম পর ইউজিয়াও এর প্রমোশন হয়ে গেল। তো তার ম্যানেজার তাকে বলল যে আমাদের মিস্টার হুং এর কাছে গিয়ে থ্যাংক ইউ করা উচিত, কারণ তারা প্রজেক্টে আমাদের অনেক হেল্প করেছেন। তো তখন সে বলে যে ঠিক আছে, আমরা 1-2 দিনের মধ্যে যাব। তো অন্যদিকে ওয়ানহান একটা কোম্পানি জয়েন করেছে, যেটা এখনও একটা স্টার্টআপ টাইপ ছিল এবং তাদের অপেক্ষা ছিল শুধু একটা বড় ডিলের। এখন আমাদের দেখানো হয় যে কয়েকদিন পর ওয়ানহান তার বসের সাথে একটা বড় কোম্পানির প্রেসিডেন্ট মিস সানের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তিনি বেশ বিজি ছিলেন, যে কারণে তিনি তাদের পরে কথা বলতে বলেন। তো তারা তাকে কনভিন্স করতে লাগলো যে প্লিজ আমাদের একটু টাইম দিন আমাদের কথা রাখার। কিন্তু তিনি বলেন যে আমার ড্রাইভার অসুস্থ এবং আমাকে আমার বাচ্চাকে নিতে যেতে হবে, তাই আমি লেট হয়ে যাচ্ছি। এবং যখন যেতে লাগলেন তো দুজনে পিছন থেকে বলল যে আমাদের কোনো দরকার হলে প্লিজ আমাদের বলবেন। তারপর তখনই ওয়ানহানের মাথায় একটা আইডিয়া এলো এবং সে তার গাড়ি নিয়ে মিস সানের বাচ্চাকে পিক আপ করতে চলে গেল। এই সময় ইউজিয়াও তার টিমের সাথে রেস্টুরেন্টে ডিনারের জন্য গিয়েছিল এবং সেখানে সে মিস্টার হুয়ানের সাথেও মিলেছিল। তখন তার কাছে ওয়ানহানের কল আসে, কারণ তার কিছু টাকা দরকার ছিল। তো ইউজিয়াও তাকে অ্যাড্রেস পাঠিয়ে দেয় এবং তারপর সে এসে রেস্টুরেন্টের বাইরে থেকে টাকা নিয়ে যায়। কিন্তু গাড়িতে মিস সানের বাচ্চাকে দেখে ইউজিয়াও জিজ্ঞাসা করে যে এটাকে। তো সে মিথ্যা বলে দেয় যে আমি শুধু এক বন্ধুর জন্য ফেভার করছি এবং তারপর সে ইউজিয়াওকে খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে যখন সে প্রেসিডেন্ট তাদের পার্কিংয়ে পৌঁছালো তো তিনি তাকে থ্যাংক ইউ বললেন এবং বাচ্চাও তার মাকে বলল যে এই ড্রাইভারের সাথে আমার মজা লেগেছে। তো তিনি বলেন যে এমন বলো না, তাদের আঙ্কেল বলো।
তারপর তিনি ওয়ানহানকে থ্যাংক ইউ বলে যেতে লাগলেন। ওয়ানহান তাদের থামিয়ে প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তো মিস সান বলেন যে দেখো, যদি তোমরা আমার অ্যাডভাইস মানো তো তোমরা এখনও কোম্পানি স্টার্ট করেছো, তাই ভালো হবে যে তোমরা বড় কোম্পানিগুলোর কথা ভুলে যাও এবং কোনো নর্মাল কোম্পানি থেকে অর্ডার নেওয়া শুরু করো। এটা শুনে সে নিরাশ হলো, কিন্তু তারপর সে তাদের আবার থামিয়ে বলল যে আমি আপনার এখানে পার্ট টাইম ড্রাইভারের চাকরি করতে পারি। তো এটা শুনে তিনি মেনে নেন, কারণ তাদের ছেলের তো তাকে আগেই বেশ পছন্দ হয়ে গিয়েছিল। তারপর যখন সে লেট করে বাড়ি পৌঁছালো তো ইউজিয়াও টেবিলে বসে কাজ করছিল। ওয়ানহান দেখল যে সেখানে একটা ওয়েডিং কার্ড রাখা আছে, তো সে ইউজিয়াওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তো তখন সে বলে যে নেক্সট মান্থে আমার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ ইউএই এর বিয়ে। তো এটা শুনে ওয়ানহান স্মাইল করতে লাগলো এবং বলল যে এটা কি একটু বেশি তাড়াতাড়ি বিয়ে করছে না। ইউজিয়াও জিজ্ঞাসা করে যে আমি রেড এনভেলপে কত টাকা রাখবো। তো সে বলে যে তুমি তোমার হিসেবে দেখো, যতটা তোমার ঠিক লাগে। তো তখন সে বলে যে হ্যাঁ, যাই হোক, কিছু টাইম পর আমাদের নিজেদের বিয়েতে টাকা ফেরতই পাওয়া যাবে। তো এটা শুনে ওয়ানহান একটু আনকমফোর্টেবল হয়ে গেল, কারণ এখনও সে বিয়ের জন্য রেডি নয়। প্রথম নেক্সট সিনে আমাদের দেখানো হয় যে ইউজিয়াও তার কোম্পানিতে গ্রো করছে এবং কাজে মন দিচ্ছে। তো অন্যদিকে ওয়ানহান শুধু ঘন্টার পর ঘন্টা প্রেসিডেন্ট সানের অ্যাপ্রুভালের জন্য বসে থাকত। সে একটা পেইন্টিং বানিয়েছিল তাদের ছেলের বার্থডের জন্য, যেটা তাদের ছেলের খুব একটা পছন্দ হয়নি এবং তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। তো তখন ওয়ানহান স্যাড হয়ে গেল যে সে কেমন লাইফ যাপন করছে যেখানে এখনও কিছু ঠিক হয়নি। তো অন্যদিকে ইউজিয়াও যখন বাড়ি পৌঁছালো তো সে দেখল যে ওয়ানহান বাইরেই বসে আছে। তো তখন সে বলে যে কি ডোর লক আবার খারাপ হয়ে গিয়েছিল যে তুমি এখনো ঘরের ভিতরে যাওনি। তো তখন সে জিজ্ঞাসা করে যে তুমি এত লেট কোথায় ছিলে। তো সে বলল যে আমাকে ওভারটাইম করতে হয়েছে এবং দেখো আমি এই বেলুনগুলোও বানিয়ে এনেছি প্লাস্টিকের ব্যাগ থেকে। আর তারপর ওয়ানহানের হাতে কেক দেখে জিজ্ঞাসা করে যে এটা কোথা থেকে পেলে। তো সে বলে যে প্রেসিডেন্টদের ছেলের বার্থডের জন্য আমি একটা পেইন্টিং বানিয়েছিলাম যেটা তাদের ছেলের বেশ পছন্দ হয়েছে, তাই সে আমাকে কেক পাঠিয়েছে। বাই দ্য ওয়ে ওয়ানহানের মুড খারাপ ছিল, যা ইউজিয়াও বুঝে গিয়েছিল এবং সে বলল যে প্লিজ তুমি এত স্ট্রেস নিও না, যদি কাজ ভালো না চলে তো তুমি এটা ছেড়েও দিতে পারো। ওয়ানহান বলে যে আমাদের জন্য একটা ফ্যামিলি দরকার, ফিউচারে সব কিভাবে হ্যান্ডেল হবে। তো সে বলে যে আমি তো কামাচ্ছি এবং আমরা আলাদা তো নই। কিন্তু ওয়ানহানের এই কথা একদম ভালো লাগলো না এবং ইউজিয়াও এর হাত থেকে বেলুন নিয়ে সে ফেলে দিল যে তুমি শুধু ওয়েস্ট থেকে ওয়েলথ বানাতে পারো কিন্তু সেটাকে উড়াতে পারো না, এবং তারপর সে ভিতরে চলে গেল, যেখানে ইউজিয়াও এর ওয়ানহানের এমন করাটা বেশ খারাপ লাগলো। এই ইনসিডেন্টের পর মনে হয় দুজনের মধ্যে বেশ ডিস্টেন্স চলে এসেছে। দুজনে বাড়ি তো আসতো কিন্তু আলাদা আলাদা টাইমে একে অপরের সাথে মিলতে পারত না এবং শুধু টেক্সটেই কথা বলতো। তারপর একদিন যখন ইউজিয়াও অফিসে ছিল তো তার কাছে একটা র্যান্ডম নাম্বার থেকে কল আসতে লাগলো। প্রথমে তার মনে হলো যে এটা কোনো স্প্যাম কল, কিন্তু যখন আবার কল আসলো তো সে কল পিক করে নিল, যা শুনে সে বেশ খারাপভাবে শকড হয়ে গেল, কারণ তার গ্র্যান্ডমাদার আইসিইউতে অ্যাডমিট হয়েছিলেন এবং তাদের কন্ডিশন বেশ সিরিয়াস ছিল। যা শুনে সে তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায়। তো অন্যদিকে ওয়ানহান অফিসেই ঘুমিয়ে পড়েছিল। তখন তার বস এসে তাকে তুলে বলল যে একটা কোম্পানি মিটিংয়ের জন্য মান হয়েছে, কিন্তু আমাদের বেস্ট দিতে হবে এবং তুমিই টাস্ক লিড করবে, তাই লেগে যাও কাজে। তো সে উঠে তাড়াতাড়ি কাজে লেগে গেল। ইউজিয়াও ওয়ানহানকে কল করে গ্র্যান্ডমাদারের ব্যাপারে বলল, যা শুনে সেও বেশ চিন্তিত হয়ে গেল। ইউজিয়াও বলে যে আমি বেশ ভয় পাচ্ছি, তুমি প্লিজ এখানে চলে এসো আমার কাছে। কিন্তু সে তাকে টালাতে লাগলো যে তুমি হ্যান্ডেল করো, আমি তাড়াতাড়ি আসছি। বাট সেই প্রজেক্টের কারণে সে এতটা বিজি হয়ে গেল যে তার অন্য কোনো জিনিসের খেয়ালই রইল না এবং ইউজিয়াওকে সবকিছু একাই হ্যান্ডেল করতে হলো। যেখানে সে বেশ ভয় পেয়েছিল, তার জানা গেল যে তার গ্র্যান্ডমাদারের ব্রেনে রক্ত জমা হয়েছে এবং তাদের আর বেশি সময় নেই। এটা শুনে ইউজিয়াও একদম ভেঙে পড়ল এবং যে মানুষটার এখন তার সবচেয়ে বেশি দরকার ছিল সে তার কাজে বিজি ছিল। ওয়ানহান শুধু এটাই বলছিল যে আমি আসছি, কিন্তু সে আসেনি এবং তারপর যেদিন তার মিটিং হওয়ার কথা ছিল সেটাও ডিলে হয়ে গেল এবং সেদিনই গ্র্যান্ডমাদারের মৃত্যু হয়ে যায়। এই দুর্ঘটনায় ইউজিয়াও আরও খারাপভাবে ভেঙে পড়ল, যেন এখন সে সত্যিই পুরোপুরি একা হয়ে গেছে। নেক্সট ডে যখন ওয়ানহানকে খবর মিলল তো সে ইউজিয়াওকে খুঁজতে খুঁজতে তার গ্র্যান্ডমাদারের বাড়িতে পৌঁছালো, কিন্তু ইউজিয়াও সেখানে ছিল না, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ল। তারপর নেক্সট ডে যখন ইউজিয়াও তার গ্র্যান্ডমাদারের ফিউনারেল করে এলো তো তার অবস্থা বেশ খারাপ ছিল, কিন্তু সে শুধু স্মাইল করে যাচ্ছিল। তো তখন ওয়ানহান তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার হাত ছেড়ে ভিতরে চলে যায় এবং তার মুখের সামনেই দরজা বন্ধ করে দেয়। কিন্তু তারপর পরে দুজনে রাতে আবার সেখান থেকে চলে যায়। এরপর থেকে ইউজিয়াও একদম ওয়ানহান থেকে কাট অফ করে নিয়েছিল, অর্থাৎ যেখানে ইউজিয়াও সব সময় হাসতে থাকত, সবাইকে চিয়ার আপ করত, কিন্তু এখন সে বদলে গিয়েছিল। ওয়ানহান কখনো কখনো এফোর্ট করত, কিন্তু সে এখন তার সাথে একদম কথা বলতো না। যখন ওয়ানহান অফিস থেকে আসতো তো সে উঠে তার রুমে চলে যেত। দুজনে একসাথে থেকেও একসাথে ছিল না।
এবং তারপর একদিন যখন ইউজিয়াও বাড়িতে একা ছিল তো সে তার গ্র্যান্ডমাদারের একটা রেসিপি বানায়, কিন্তু সেটা বেশি পাকার কারণে খারাপ হয়ে গিয়েছিল। এবং ইউজিয়াও এই কথায় কাঁদতে লাগলো যে যখন গ্র্যান্ডমাদার আমাকে শেখাতেন তখন আমি কখনো মন দিইনি, তাই এমন হয়েছে। বাই দ্য ওয়ে ইউজিয়াও শুধু কাঁদতে থাকে, তার গ্র্যান্ডমাদারকে মনে করে। তার এই সময় একটা হাগের দরকার ছিল, বাট সেখানে তাকে হাগ করার জন্য কেউ ছিল না। তারপর যখন নেক্সট ডে ওয়ানহান বাড়ি এলো তো সে দেখল যে ইউজিয়াও এখানে নেই। না, ঘরে তার জিনিসপত্র ছিল, শুধু সে একটা লেটার রেখে গিয়েছিল যেখানে লেখা ছিল যে এখন আমরা একসাথে থাকতে পারবো না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু হয়তো আমিই কিছু ঠিক করতে পারিনি। আসলে ইউজিয়াও শহর ছেড়ে চলে গিয়েছিল এবং সে ওয়ানহানকেও ছেড়ে দিয়েছিল, কিন্তু লাইফ তবুও সহজ ছিল না। সে প্রতিদিন ট্রাই করত ওয়ানহানকে ভুলে যাক, কিন্তু এমন হতে পারত না। তাই সে বেশ খারাপভাবে শুধু কাঁদত। তার প্রত্যেকটা ছোট ছোট জিনিস থেকে ওয়ানহানের মনে পড়ত। কিন্তু ধীরে ধীরে টাইমের সাথে সব নর্মাল হতে লাগলো। তারপর 1 বছর পর ইউজিয়াও আবার সেই শহরে এলো, কারণ ওয়ানহান একটা আর্ট এক্সিবিশন অর্গানাইজ করেছে যেটা দেখতে সে আবার এসেছে, এবং সাথে ওয়ানহানের সাথে মিলেও। তারপর যখন ওয়ানহানও তাকে দেখল তো সে সারপ্রাইজড হয়ে গেল। ইউজিয়াও বলে যে সে এই এক্সিবিশনের প্রমোশন দেখেছিল তাই সে এসেছে। তারপর দুজনে পুরো টাইম একসাথে স্পেন্ড করল। ইউজিয়াও এটাও বলে যে সে একটা মিটিংয়ের জন্যও এসেছে, কিন্তু সে কোথাও যায়নি এবং দুজনে শুধু একসাথে ঘুরে বেরিয়েছে। তারপর রাতে যখন তারা ব্রিজে পৌঁছালো তো ইউজিয়াও বলে যে এখন শুধু থেমে যাও, অর্থাৎ এখন আমাকে যেতে হবে। তো সে সেখানেই দাঁড়িয়ে গেল। ইউজিয়াও জিজ্ঞাসা করে যে আমরা একে অপরকে কত বছর ধরে চিনি। ওয়ানহান বলে যে 9 বছর ধরে, যা শুনে সে আরও বেশি ইমোশনাল হয়ে যায় এবং বলে যে অর্থাৎ এখন 9 বছর পর আমাদের এন্ডিং হচ্ছে, এবং তারপর তাকে গুড বাই করে যেতে লাগলো। কিন্তু তারপর থেমে আবার ফিরে এলো এবং দুজনে একে অপরকে টাইটলি হাগ করতে লাগলো। বাট কিছুক্ষণ পর আবার তারা আলাদা হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যেন সব ঠিক হয়ে গেছে, বাট এমন হয়নি। অ্যান্ড ওয়ানহান ইউজিয়াওকে থামায়নি। যেখানে ইউজিয়াও আজ এখানে শুধু এই জন্য এসেছিল যে হয়তো ওয়ানহান তাকে থামিয়ে নেবে, কিন্তু এমন হয়নি। যেখানে ওয়ানহানের মনে হচ্ছিল যে ইউজিয়াও তার থেকে দূরে থেকে বেশি খুশি, কারণ সে তাকে ডিজার্ভ করে না। ওয়েল, এখন আমাদের পুরো 4 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ইউজিয়াও আবার সেই শহরে এসেছিল, কিন্তু এবার সে ওয়ানহানের সাথে মেলেনি। বাট যখন সে একটা শপে কিছু জিনিস নিতে গিয়েছিল তো সেখানকার ওয়ার্কার তাকে রিকোয়েস্ট করে যে আপনি প্লিজ এই কিউআর স্ক্যান করে দিন, এতে আমাদের সুপার মার্কেটের প্রমোশন হয়ে যাবে। ইউজিয়াও প্রথমে মানা করে, কিন্তু মেয়েটির বেশি অনুরোধ করায়। সে তার মোবাইলই তাকে দিয়ে দেয় যে তুমি নিজে করে নাও। তো মেয়েটি কিউআর স্ক্যান করে তাকে ফোন ফেরত দেয়। তারপর যখন সে বাইরে বেরোলো তো সে দেখল যে সুপার মার্কেটের মেসেজ সবার কাছে চলে গেছে, এবং তখনই ওয়ানহানেরও মেসেজ এসে গেল যে এটা কি কোনো ভাইরাস। তো তখন প্রথমে এত টাইম পর ওয়ানহানের মেসেজ দেখে সে শকড হয়, কিন্তু তারপর রিপ্লাই করে যে সরি, আমি তোমাকে ডিস্টার্ব করে দিয়েছি। তারপর জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো। ওয়ানহান বলে তো দেয় যে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তারপর সে একটা বেশ বড় শক দিয়ে দিল। এটা বলে যে নেক্সট উইকে আমার বিয়ে, যা পরে যেন ইউজিয়াও এর মাইন্ড থেকে সব উড়ে গেল এবং সে সেখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু তারপর হুঁশে এসে ওয়ানহানের জন্য খুশি হতে লাগলো এবং সাথে তাকে কংগ্রাচুলেটও করে। তো অন্যদিকে ওয়ানহানও এতটা খুশি ছিল না, কিন্তু এখন সে জানত যে এটাই তার জীবন। তারপর আফটার 1 উইক সে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে নেয়, যাকে তার পেরেন্টস তার জন্য পছন্দ করেছিলেন। তাই পেরেন্টসও খুশি হচ্ছিলেন এবং এখন ওয়ানহান বেশ সাকসেসফুলও হয়ে গিয়েছিল। তো অন্যদিকে ইউজিয়াও বিয়েতে যায়নি, বরং বিচ সাইডে ছিল। অর্থাৎ এটা সেই সিন যেটা মুভির শুরুতে আমাদের দেখানো হয়েছিল, যেখানে তার বন্ধু ইউএই এর সাথে কথা হয়েছে। তারপর সে ওয়ানহানের লাস্ট মেসেজ দেখে, যেটাতে জিজ্ঞাসা করেছিল যে যদি তোমাকে আমার জন্য ওয়েডিং টোস্ট দিতে হয় তাহলে তুমি কি বলতে। তো সে তার পুরনো মোমেন্টস মনে করে ভাবতে লাগলো যে ওয়ানহান এবং আমি একে অপরকে চিনতাম। সেটাই ছিল আমাদের লাইফের বেস্ট পল। আমরা একে অপরের সাথে মিলেছিলাম, আমরা আপস অ্যান্ড ডাউনে একে অপরের সাথ দিয়েছিলাম, একটা ফিউচারের স্বপ্নও দেখেছিলাম। কিন্তু কিছু সম্পর্ক হয়তো ফিউচার পর্যন্ত পৌঁছাতে পারে না। এন্ডিংটা খারাপ লাগে ঠিকই, কিন্তু রিগ্রেট হয় না, কারণ আমরা সেই সময় খুশি ছিলাম যখন আমরা একসাথে ছিলাম এবং কেউ ভুল ছিল না। শুধু ডেস্টিনি আমাদের সাথ দেয়নি। এই সব ভাবতে ভাবতে সে সেই জায়গায় পৌঁছালো যেখানে ওয়ানহান ওয়ালে ড্রয়িং বানিয়েছিল প্রিন্সিপাল থেকে বাঁচার জন্য, এবং সেখানে সে একটা স্টার বানিয়েছিল, যেটা দেখে ইউজিয়াও স্মাইল করে এবং বলে যে ওয়ানহান, আমি শুধু এতটুকুই চাইবো যে তুমি সব সময় খুশি থাকো, কারণ আজ যে আমার সাকসেসফুল লাইফ সেটা শুধু তোমার জন্য, কারণ তুমি আমাকে স্কুলে মোটিভেট করেছিলে, আমাকে পড়িয়েছিলে, নয়তো আজ হয়তো আমি এখনো ডিভিডি স্টোর সামলাচ্ছিলাম। তাই থ্যাঙ্কস সবকিছুর জন্য এবং ভালো মেমোরিজ দেওয়ার জন্য। এবং তারপর এটা বলে সে সেখান থেকে চলে গেল। অ্যান্ড মুভি আমাদের এটা বলে যে শুধু ভালোবাসা ইনাফ নয়, টাইমিং এবং লাইফ ডাইরেকশনও ম্যাচ হওয়া জরুরি।
কারণ ওয়ানহান এবং ইউজিয়াও দুজনে একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু সঠিক সময়ে সঠিক ডিসিশন নেয়নি। তাই রিলেশনশিপে সবসময় ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত। এবং বস, এই লাইফ মেসেজের সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও নতুন অনেক ধরনের গল্প আমরা আনতে চলেছি। দেখা হচ্ছে, টাটা।